আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। সলিড স্টেট ফিজিক্সের ক্রিস্টালের স্ট্রাকচার রিলেটেড জিনিস এটা। অনার্সে 2012 সালে কোশ্চেনটা আসছিল। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে একটি ক্রিস্টালের আচ্ছা, এখানে একটা ভুল ছিল। হ্যাঁ, আমি এটা ঠিক করে দিছি। এই যে প্রথম ক্রমের না লিখে ওরা টক্সের কিছু একটা লিখছে, ঠিক আছে? সো যাই হোক, ওটা আমি ঠিক করে দিয়েছি, কোনো টেনশন নাই। একটি ক্রিস্টালের বলছে 111 তল থেকে প্রথম ক্রমের প্রতিফলনের সাথে সংশ্লিষ্ট ব্র্যাগের কোণ, এটা কিন্তু কোণ হবে, মানে মূর্ধন্য হবে, দন্তন্য না। 1.75 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ব্যবহৃত হলে আন্তঃআণবিক দূরত্ব বের করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। তো চলো আগে শুরুতে কী কী দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নিই। সো প্রথমেই আমাদেরকে দেওয়া আছে, এখানে লেখো, এখানে তোমার তল দেওয়া আছে 1,1,1, তার মানে এইচ কমা কে কমা এল এর মান দেওয়া আছে। এইচও 1, কেও 1, এলও 1। প্রথম ক্রম বলছে, তার মানে এন এর মান হচ্ছে এখানে 1, কারণ এন দিয়ে আসলে আমরা ক্রম সংখ্যা বুঝাই। প্রতিফলনের সাথে সংশ্লিষ্ট ব্র্যাগের কোণকে থিটা দিয়ে প্রকাশ করলাম 30 ডিগ্রি। 1.75 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, সেটা হচ্ছে 1.75 অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে যেতে হবে। 1.75 টাইমস 10⁻10 মিটার, ঠিক আছে? তারপরে বললো যে এক্স রশ্মি ব্যবহৃত করতে হবে, আর আন্তঃআণবিক দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, আন্তঃআণবিক দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা যায়, এটা হচ্ছে মূলত আমরা বের করব। এখন আমরা জানি, লিখবো, আমরা জানি এখন ব্র্যাগের যে সূত্রটা আছে, এই সূত্রের প্রমাণ বাই দেওয়া করানো হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ছোটো বাট খুবই ইম্পর্টেন্ট। ব্র্যাগের সূত্র হচ্ছে 2d sin θ ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। এটা হচ্ছে ব্র্যাগের সূত্র, 2d sin θ ইকুয়াল টু n ল্যামডা, যেখানে সবগুলো পরিচয় দেওয়া হয়েছে। ডি হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বা দুইটা প্লেনের মাঝখানে, মানে ক্রিস্টালের ধরেন এরকম একটা ল্যাটিস আছে, এই দুইটা প্লেনের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি। থিটা হচ্ছে কত কোণে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে সেটা, সো এটা হচ্ছে থিটা। এন হচ্ছে লাইটের তরঙ্গদৈর্ঘ্য, আর এন হচ্ছে কত ক্রমের প্রতিফলন হয় বা কত ক্রমের আসলে প্যাটার্ন তৈরি করে। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে সবগুলো মানই জানি, আমরা এখানে বসিয়ে দিব, তাতে আমরা ডি পেয়ে যাব। তো চলো ডি ইকুয়াল টু লেখা যায় n ল্যামডা বাই 2 sin থিটা। ওয়েল, এন এর মান হচ্ছে 1 দেওয়া ছিল, ল্যামডার মান ছিল নিশ্চয়ই মনে আছে 1.75 টাইমস 10⁻10 মিটার, ওকে। আর 2 ইন্টু সাইন থিটা, দেখো 2 তো 2, আর সাইন থিটার এই যে থিটা হচ্ছে 30, সেখানে বসাও 2 ইন্টু সাইন 30 বসিয়ে দাও। একটা ক্যালকুলেটার চাপলে অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার কিন্তু মিটারে বেরোবে, বিকজ এই অ্যান্সারটা মানে ল্যামডার ভ্যালু কিন্তু মিটারে দেওয়া আছে। মজার ব্যাপার হচ্ছে আই জাস্ট রিয়েলাইজ যে এটা আসলে ক্যালকুলেটারও লাগবে না, বিকজ সাইন 30 মানে আসলে হাফ। সো তুমি যদি ওয়েল ধরো হাফ এখানে লেখো, সাইন 30 জায়গায় এই 2 আর হাফ কাটা, সো বেসিক্যালি অ্যান্সার কিন্তু এটাই হয়, ঠিক আছে? সো তারপর তুমি ক্যালকুলেট ইউজ করতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। সো আমি অ্যান্সার লিখবো 1.75 টাইমস 10⁻10 মিটার, এটাই হচ্ছে আমার ডি এর মান। সো এটাই হচ্ছে আমার আন্তঃআণবিক দূরত্ব বা দুইটা ক্রিস্টাল প্লেনের মাঝখানে দূরত্ব। আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা পুরোটা একটু বার্সাই ভিউ থেকে দেখি। এই ডাটাটা এটা আসলে এমনিতেই দিছে, এটা খুব একটা মানে এখানে কোনো কাজের না। এটা হয়তো আমরা অন্য ডাটা অন্য কোনো কিছু বের করতে বললে তখন লাগতে পারতো। সো ইউ শুডেন্ট বি কনফিউজড, ওকে।